সবাইকে শুভেচ্ছা। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তিনি তার সদলবল সহ জাতিসংঘে অধিবেশনে যোগদানের জন্য গিয়েছেন। প্রথমে বিএনপির দুজন, এনসিপির একজন, জামাতে ইসলামীর একজনকে তিনি সংযুক্ত করেছিলেন তার সফর সঙ্গী হিসাবে। পরবর্তীতে এনসিপির আরেকজন, মানে মোট দুজন, জামাতে ইসলামের দুজন এবং বিএনপির দুজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির বিএনপি, তাসনিম জারা এবং আক্তার হোসেন জামাতে ইসলামের নায়েবে আমির, আবু তাহের, নকিবুল ইসলাম তিনি যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হবেন। যমুনা এবং তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এখন মামাবাড়ির আবদার, নানাবাড়ির আবদার, সেটা মামাবাড়ি কারো জন্য নানাবাড়ি হয়ে গিয়েছে। প্রথমে বিএনপির দুজন, জামাত ইসলামীর একজন, এনসিপির একজন, পরবর্তীতে এনসিপি এবং জামাতে ইসলামী তাদের আবদারের জন্য আরো একজন করে তার সফর সঙ্গী হিসাবে সংযুক্ত করেছেন। তো এই যদি হয় রাষ্ট্রের, সরকারের কর্তা ব্যক্তি এবং রাষ্ট্রীয় ভবনের যমুনা এবং তার কর্তা ব্যক্তিদের অবস্থা নানাবাড়ি মামাবাড়ি, তাহলে রাষ্ট্রও তো চলবে সেরকম নানাবাড়ি এবং মামাবাড়ির আবদারের মতো, চলছেও সেভাবে। বিভিন্ন ধরনের মব, অনিয়ম, আইন শৃঙ্খলা অবনতি, বিদেশি শক্তির আনাগোনা, কোনো কিছুর কন্ট্রোল নেই। তিনি নির্বাচন ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে, জনগণের অনেকের মনে করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং হলেও সেটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ হবে কিনা সেটাও সন্দেহ। যাও, গত সরকার এরকম অনেক সদল বলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য। জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়ে আজ পর্যন্ত কোন দেশের জনগণের কি লাভ হয়েছে আপনারা কি কেউ বলতে পারবেন? পারবেন না। এই জাতিসংঘ বর্তমান পুরো বিশ্বে কি রোল প্লে করছে? তারা একটা কাগজের বাঘ। তারা বিভিন্ন কর্মকাণ্ড করে সাম্রাজ্যবাদী শক্তিকে তারা চর হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে, কখনো মানবতার সাহায্যের নামে, কখনো আলোচনার নামে সাম্রাজ্যবাদী শক্তি বৃদ্ধি করে। তারা দরিদ্র দেশগুলির উপর কিভাবে নিপীড়ন চালানো যায়, দরিদ্র দেশগুলো কিভাবে আরো দরিদ্র হবে, এবং ধনী রাষ্ট্রগুলো কিভাবে আরো ধনী হবে, তা তারা সহযোগিতা করে। এই জাতিসংঘ হচ্ছে চর, গুপ্তচরের মতো বিভিন্ন তথ্য আদান প্রদান করে, যা সাম্রাজ্যবাদী শক্তিকে আরো বৃদ্ধি করে। জাতিসংঘ যেখানে একটা মেডিসিনের চালান ফিলিস্তিনিতে পাঠাতে পারে না, সেই জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা, বিবৃতি, এত লোকবল নিয়ে গিয়ে কি লাভ? রাষ্ট্রের টাকা খরচ করে, অর্থ খরচ করে, যেখানে রাষ্ট্রের অনেক নাগরিক বিভিন্ন সময় পত্রপত্রিকা আসে, অভাবের তাড়নায় আত্মহত্যা করে, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে এইভাবে তারা সফর করে বনভোজনের মতো দেশ ও জাতি কি পাবে? যে দরিদ্র শ্রেণী, হকার, কৃষক, মজদুর এর ট্যাক্সের মাধ্যমে দেশের কোষাগার সমৃদ্ধ করে, আর অন্যদিকে এইভাবে কোনো কাজই আসবে না, সেই ধরনের অধিবেশনে যোগদানের জন্য সদল বলে যাচ্ছে। গত সরকারের আমলেও দেখেছি বিজনেস ক্লাসে, 5 স্টার হোটেলে। আচ্ছা, তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তার উপদেষ্টাগণ যাকে দরকার তাদেরকে নিয়ে তিনি যাবেন, কিন্তু এই রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়ার কারণ কি? তাদের ওখানে মানে কি কার্য সমাধান হবে, কিংবা তাদেরকে নিয়ে গেলে জাতিসংঘের এই অধিবেশনে
বাংলাদেশের জনগণের কি লাভ হবে? তাকে আপনারা বলতে পারবেন? পারবেন না। এই যে রাজনৈতিক দলের নেতাগুলোকে নিয়ে গেল তার নিরাপত্তার খাতিরে। বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে যুক্তরাষ্ট্রে, এনসিপির যে অঙ্গ সংগঠন রয়েছে অথবা জামাত ইসলামের যে অঙ্গ সংগঠন রয়েছে, তারা যাতে সেখানে তাকে গার্ড দেয়। কারণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সেখানে বিপুল বিক্ষোভের মুখে তিনি পড়েছেন এবং বিভিন্ন ধরনের অপদস্থ বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাগণ হয়েছেন, এনসিপির অনেক নেতারা হয়েছেন, যাতে করে এগুলো এড়িয়ে চলা যায়, এগুলাকে সম্মুখভাবে তাদেরকে ট্যাকেল দেওয়া যায়, তার জন্য তাদেরকে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যুক্তরাষ্ট্রে অথবা যে কোনো দেশে যায়, অবশ্যই তার নেতাকর্মীদেরকে বলবে যে তোমরা ওখানে থাকো। ঠিক এনসিপিও সেরকম, জামাত ইসলামীও সেরকম, এবং পরিস্থিতিটা তো দেখা যাচ্ছে সেরকমই। বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছে। এ থেকে বাঁচতে, এ থেকে পরিত্রাণ পেতে মানে ভয় পেয়েই তিনি তাদেরকে সাথে নিয়ে গেছেন তার নিরাপত্তার জন্য। এভাবে কি নিরাপত্তা? বাংলাদেশের জনগণের, আপনি একজন কর্তা ব্যক্তি, বাংলাদেশের জনগণ আপনাকে নিরাপত্তা দিবে, আপনার এত ভয় কিসে? সবচেয়ে বড় ব্যাপার, আপনি আজকে 12-14 মাস ধরে ক্ষমতায় আছেন, আপনার ভয় এখনো কাটছে না। আপনার সেই যমুনা এখনো নানা বাড়ি মামা বাড়ির আবদারের মতো, আপনার সরকারও মামা বাড়ি নানা বাড়ির আবদারের মতো আপনি করে ফেলেছেন, করে রেখেছেন। রাষ্ট্রীয় টাকা, রাষ্ট্রীয় অর্থ তাতে গচ্ছা যাচ্ছে। আপনি যেমন বিভিন্ন সময় দেখা যাচ্ছে ফুটবল খেলার জন্য, খ্যাপ মারার জন্য আপনিও বিদেশ থেকে এসছেন, এসে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা পদ অলঙ্কিত করেছেন। আপনার অনেক উপদেষ্টা বিদেশ থেকে এসে, প্রবাস থেকে এসে অলঙ্কিত করেছে বিভিন্ন উপদেষ্টার পদ। এগুলো খ্যাপ মারার মতো বলে। আপনিও খ্যাপ মারার জন্য বিভিন্ন দল থেকে নিয়ে যান। কক্সবাজারেও শরণার্থী যে প্রোগ্রামটা হলো গত কয়েকদিন আগে, আপনি ছোট ছোট দলের অনেককে সেখানে কক্সবাজারে নিয়ে গিয়েছেন। আপনি নিজেও খ্যাপের মানুষ হয়ে গেলেন, আবার সাথে করে আপনি নিজে খ্যাপ মারার জন্য অন্য দলের লোকজনও নিয়ে যান। তাতে করে আপনি সামান্য স্বস্তি পান বটে, কিন্তু বাংলাদেশের দরিদ্র অর্থনীতির তাতে অনেক প্রভাব ফেলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে মানুষের 3 বেলা ঠিক মতো খেতে পাচ্ছে না, ওএমএস এর ট্রাকের পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না, সেখানে আপনি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে, কোষাগার খালি করে আপনার বিদেশ প্রীতি, বিদেশ ভ্রমণ, এগুলা জাতির জন্য অবশ্যই লজ্জা দেয়। আসলে আমাদের লজ্জা একটু কম, কিন্তু লজ্জা আনা উচিত। কাদের টাকা আমরা খরচ করছি? জাতিসংঘ থেকে আপনি কি আনতে পারবেন? গত সরকারের যুদ্ধের পরবর্তী সময় অনেক রাষ্ট্রপ্রধান এই জাতিসংঘে ভাষণ দিতে যায়নি। এরশাদ সাহেবের সময় এরকম হয়েছে, জাতিসংঘে ভাষণ দিয়ে দেশে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। আপনি কি উদ্ধার করবেন? গত বছর আপনি জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন তা ন্যূনতম কোনো কিছু বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে? আসলে জাতিসংঘ তো একটা কাগজে পায়, ওই অধিবেশনে যোগ দেওয়া এবং না দেওয়া আসে না, কোনো কিছুই আসে না। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এভাবে দলবল সহ জাতিসংঘে এবং ভ্রমণে অবশ্যই নিন্দনীয় ব্যাপার, এবং দেশ ও জাতি সেটা সুন্দর চোখে দেখে না, সেটা অনেকেই মনে করে, অনেকে সমালোচনা করে। আপনি যতদিন ক্ষমতায় আছেন আমরা মনে করেছিলাম দেশ একটা শৃঙ্খলার মধ্যে আসবে। এখনো মাজার ভাঙ্গা হচ্ছে, এখনো বিভিন্ন ধরনের তদবির করে সচিব নিয়োগ করা হচ্ছে, আপনি কিছুই ঠেকাতে পারছেন না। আপনার যে বিদেশ ভ্রমণ প্রীতি সেটা আপনি সমুন্নত রেখেছেন, জারি রেখেছেন। যমুনা এটা কোনো মামার বাড়ি নয়, এটা কোনো নানার বাড়ি নয়, এটা রাষ্ট্রীয় একটা একেবারে উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি, এবং এই কর্তা ব্যক্তি দেশের রক্ষা এবং কর্তা, সেটা বোঝা উচিত। আপনি 3টা দলকে নিলেন, 3টা দলের প্রতিনিধি নেতাদেরকে নিলেন, বাকি দলগুলো তো অনেকগুলোই আছে, আপনি বিপদে বললে তো তারাও যায় আপনার ডাকে সাড়া দিয়ে, তাদের থেকে কেন নিলেন না? যেহেতু রাষ্ট্রের টাকা খরচ করবেন, অপচয় করবেন, অন্যান্য দলের একজন করে নেতা আপনি নিয়ে যেতেন।
অন্ততপক্ষে তারা এক সময় বলতে পারতো যে না, আমরা অন্ততপক্ষে আমাদেরকে সম্মান করা হয়েছে। বিপদে পড়লে তো তাদেরকেও ডাকেন, বিপদ সরে গেলে তাদের কথা ভুলে যান। ওই সময় বড় বড় দলের বড় বড় নেতাদের কথাই আপনার মনে পড়ে। আমাদের দেশ দরিদ্র, অর্থনীতির অবস্থা বর্তমানে খুবই খারাপ, মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। আপনার সফর সঙ্গী বাড়িয়ে আপনি বনভোজন করতে যাচ্ছেন, এগুলো থেকে ফিরে আসতে হবে। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে, প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সবার জন্য বিনামূল্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা ফ্রিতে দিতে হবে। বেকারত্ব বেড়ে গেছে, বেকারত্ব দূর করতে হবে। ধন্যবাদ সকলকে।